মানুষ হিসেবে মানুষের সফলতা হচ্ছে যে তার কিছু কর্ম মানুষের মধ্যে থাকবে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার মতো করে চেষ্টা করি যাতে করে মানুষের মাঝে মরে যাওয়ার পরেও কিছুদিন থাকতে পারি। তো আমার কাছে মনে হয় যে আপনি কতদিন বাঁচবেন এটা বড় কথা নয়, আপনি কি কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিলেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরা আমাকে ভালোবাসে। আমার কাছে মনে হয় যে আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ মানুষের ভালোবাসা অর্জন করা। আপনার জীবনে অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার জীবনে মানবিক মানুষ হিসেবে যদি সরলতা না থাকে, মানবিক মানুষ হিসেবে যদি মানুষ আপনাকে না চিনে, তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। যাই হোক, এই মুহূর্তে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাজারে অনেকগুলো বই রয়েছে আইনের উপরে। তার মধ্যে দুইটা বই এখানে রয়েছে। একটা হচ্ছে যেটা একেবারেই নতুন বের হয়েছে, মডেল টেস্ট ম্যাজিক, যেটা একেবারে নতুন বের হয়েছে, এবং এই বইটা হচ্ছে আমাদের আগেই ছিল, লিখিত ম্যাজিক। এই দুইটা বই দরকার হবে যারা নতুন আইনজীবী হতে চান, আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা দিবেন। যারা আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একটা মেসেজ বারবার আমি বলি যে আপনি আইনের জাহাজ হয়ে ঘরের মধ্যে বসে থাকলেন, পাণ্ডিত্য অর্জন করলেন, এটা সমাজ দেখবে না। সমাজ দেখবে আপনার পজিশন কি, সমাজ দেখবে আপনার নামের পাশে আইনজীবী শব্দটা হয়েছে কিনা। এই জন্য আমি বলবো, টেনে টুনে পাশ করাটা সমাজ যেহেতু খায়, আপনি টেনে টুনে পাশ করার জন্য হলো এই বইগুলো পড়েন। টেনে টুনে পাশ করে যদি নামের পাশে আইনজীবী শব্দটা বসে, এটা সবচেয়ে বেশি দরকার। আমি আমার বইয়ের শেষে লিখেছি যে পজিশন অর্জনের সমাজে কদর বাড়ে। অর্থাৎ আপনি কিভাবে পজিশন অর্জন করছেন এটা মানুষ দেখবে না, আপনি পজিশনে গিয়েছেন এটাই মানুষ দেখবে। ভালো থাকবেন। আর এই যে আমার প্রিয় মানুষগুলোর জন্য সবাই দোয়া রাখবেন, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন, আমরা যেন মানুষ হিসেবে বাঁচতে পারি। আমিন। ভালো থাকবেন।